শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকেও দিনটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজও প্রত্যেক দিনের মতো বাসি কাজ দিয়ে দিনটা শুরু করলাম। ওইদিকে বাসি ঘর দরজায় জল দিয়ে চলে আসলাম উঠানটা ঝাড় দিতে। জানো তো বন্ধুরা, রৌদ্র উঠলে না আর ইচ্ছে করে না উঠানটা ঝাড় দিতে। দেখতে দেখতে কিন্তু গরমের দিন চলেও এসেছে। আগে এই রৌদ্রের আশা করতাম যে রৌদ্র উঠলে হয়তো ঠান্ডাটা কম লাগবে, তারপর উঠানটা ঝাড় দেব। আর এখন দেখো রৌদ্র উঠার ভয়ে তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিচ্ছি। আমরা মানুষরা সত্যি সময়ের সাথে সাথে এত তাড়াতাড়ি যে পরিবর্তন হতে পারে এটা মাঝে মধ্যে চিন্তা করলেও কিরকম লাগে, তাই না? তো এইদিকে উঠানটা যেহেতু ঝাড় দিচ্ছি, অনেকটা ধুলা উঠছিল, তাই কিন্তু মাথায় আঁচলটা দিয়ে দিলাম। আর অনেকেই আজকে প্রথমবার তোমরা আমাকে শাড়িতে দেখছো। কালকের ভিডিওতে তো মনোদীপা দিদিভাই কমেন্ট করেছে, বোন তোমাকে এতদিন নাইটি চুড়িদার ওইগুলিতে দেখেছি, কিন্তু শাড়ি এই প্রথমবার দেখলাম। সত্যি শাড়ি পরে তোমাকে একদম পাকা গিন্নি লাগছে বোন, অনেক সুন্দর লাগছে। আর আমার কমেন্টটা কিন্তু অবশ্যই পড়বে, আমার নামটা নেবে, তাহলে আমি অনেক খুশি হব। এই যে বোন, তোমার নামটা আমি নিয়ে নিলাম। তুমি কিন্তু প্রত্যেক দিন অনেক বড় বড় অনেকগুলি কমেন্ট করো, আর তোমাকে আমি ভুলবো কি করে বলো তো? তুমি এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকো। আমি প্রত্যেকটা মানুষকে অনেক ভালোবাসি আর প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। যে যাই পড়ুক না কেন, শাড়িতেই কিন্তু নারীর আসল সৌন্দর্য। এখন দিনের সাথে পাল্টে যুগ মিলাতে গিয়ে কিন্তু অনেকেই অনেক কিছু পরে। আর আমার সত্যি কথা বলতে শাড়ি পরতে অনেক ভালো লাগে, কিন্তু একটাই সমস্যা, শাড়ি পরে আমি কাজ করতে পারি না, অনেক অসহ্য লাগে। উঠানটা ঝাড় দেওয়া আমার হয়ে গেছে। এইগুলি কিন্তু ধুয়ে দেব না, এগুলি কালকে ধুয়ে দিয়েছি মা আর আমি মিলে। কালকে না সারা দিন আকাশটা মেঘলা ছিল, আর রাতের বেলা একটুখানি বৃষ্টিও হয়েছিল। তো এতগুলি জামা কাপড় ধুয়ে দিয়েছি জানো তো, ড্রাই করে দেওয়ার পরও কিন্তু শুকায়নি, এতটা মেঘলা ছিল আকাশ। তো আজকে সকাল সকাল কিন্তু জামা কাপড়গুলি রোদ্রে দিয়ে দিচ্ছি। আজকে বেশ ভালোই রৌদ্র উঠেছে, তার জন্য আরও তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে দিয়েছি সবার আগে। কারণ কাপড়গুলি দিয়ে যদি আমি উঠানটা ঝাড় দিতে যাই তাহলে কিন্তু সমস্ত ধুলাবালু এসে এই ধোয়া কাপড়ে পড়বে। এমনিতেই রাস্তার সাথে বাড়ি এতটা ধুলা উঠে না, বারান্দার কথা তো আর বলে লাভ নেই। ঘরের ড্রেসিং টেবিলগুলিতে যদি গিয়ে একবার নাম লেখি তাহলে কিন্তু সুন্দরভাবে নাম লেখা যাবে, এতটা ধুলা পড়ে। তো তারপরও যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি ওইটাই চেষ্টা করি। আমার পরিবারের নতুন বন্ধু পুরনো বন্ধু, তোমাদের সবার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ কিন্তু সব সময় থাকবে গো। তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবে, তাহলে আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো। ওইদিকে আমার সমস্ত ভিজে কাপড় মেলা হয়ে গেছে, আর এখানে না নিয়ে আসলাম ঘরের পাপোশগুলি, সবগুলি ধুয়ে দিয়েছি। তো পাপড়গুলি না তারে দেব না, কারণ একটা কাপড় নিতে গেলে কিন্তু এগুলি তো ছোট ছোট, টান দিলে এগুলি পড়ে যায়। আর ঘরের চালে দিলে না খুব সুন্দর করে পুরোটা শুকিয়ে যায় আর উল্টে দিতে হয় না। সুমি বোন কমেন্ট করেছে, জানো তো দিদিভাই, 2024 জুনের 9 তারিখ আমার বাবাকে হারিয়েছি। আমার বাবা ছাড়া আমার আর কেউ ছিল না। এখনও বাবার কথা মনে পড়লে অনেক কষ্ট হয় গো। তোমার তো ভাই সবেমাত্র হারিয়েছে, তোমার কষ্টটা আমি বুঝি দিদিভাই। কি করার আছে বোন বলো, ভগবান আমাদের কপালে যা দিয়ে দিয়েছে তা তো মেনে নিতেই হবে। হয়তো যত দিন যাবে সবাই ভুলে যাবে, কাজের চাপে আমিও কিছুটা ভুলে যাব, কিন্তু সারা জীবনের জন্য যে ভাইটাকে ভুলে যাব সেটা কিন্তু কোনো দিনে নয়। দিনে 3বার না হোক একবার হলেও ভাইয়ের কথা আমার ঠিকই মনে হবে। বোন তোমাকে অনেক অনেক ভালোবাসা গো, এত সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থাকার জন্য। তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরের তালাটা খুলে কিন্তু বাসি বাসনগুলি বের করে রেখে আসলাম। এখন ধোবো না, একটু বাদে, আগে কাপড়গুলি ভিজিয়ে নিই।
কালকে শুধু ঘরের বড় বড় সোফার কাভার, তারপর বেড কভার, পর্দা ওইগুলি ধোয়া হয়েছে। এমনিতেই যে জামা কাপড়গুলি আমাদের বা তোমাদের দাদার মেয়ের ওইগুলি কারোরই ধোয়া হয়নি। তো এগুলি ভালোই কিন্তু অনেকটা জমা হয়ে গেছে। তো ভাবছি আজকে আগে সকাল সকাল কাপড়গুলি ভিজিয়ে নিই, না হলে কিন্তু আজকেও আর ধোয়া হবে না। আর কাপড়টা যদি সকাল সকাল ভিজানো হয়ে যায় না, তাহলে দেখবে দিনের শেষে হোক বা শুরুতে কাপড় কিন্তু ধুয়ে দিতেই হয়। লীলাবতী বর্মন চ্যানেল থেকে একজন ছোট্ট ভাই কমেন্ট করেছে, দিদিভাই আমি উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে তোমার ভিডিও দেখি। তোমার তো ভাই নেই, আজ থেকে আমি তোমার ভাই, আমি বিশ্বজিৎ। আর দিদিভাই কালকের ভিডিওতে কিন্তু মনে করে বলবে যে আমার একটা ছোট্ট ভাই আছে। আমার নাম বিশ্বজিৎ আর আমার বয়স 8 বছর। জানো তো বন্ধুরা, ভগবান হয়তো যা করে ভালোর জন্যই করে। ভগবান আমার ভাইটার কষ্ট দেখতে পাচ্ছিল না বলে ভাইটাকে নিয়ে গেছে। কিন্তু আমার একটা ভাই নিয়ে গেছে তো কি হয়েছে, আমার অনেক ছোট বড় ভাই আছে যারা আমাকে দিদি বলে, বোন বলে অনেক ভালোবাসা দেয়। এই যে দেখোই না, বিশ্বজিৎ ভাই আমার বলছিল যে 8 বছর বয়স, কত ছোট্ট ভাইটা আমার। আজকে যদি ভাইটাকে কাছে পেতাম, হয়তো আমার ভাইয়ের মতো একটু কাছে নিয়ে বুকে নিয়ে আদর করতাম। কাছে পাইনি তো কি হয়েছে, এত সুন্দর যে একটা কমেন্ট করেছে, সত্যি কথা বলতে অনেক ভালো লেগেছে গো ভাই। ভালো থেকো, আর আমি তোমার দিদি, আমার পাশে থেকো। তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে আমার সমস্ত কাপড় ভিজানো হয়ে গেছে। ঘরে চলে আসলাম, জল আসেনি এখনও। কালকে রাতে না বড় ড্রামটা থেকে এই ছোট ড্রামে আর ফিল্টারে জল দেওয়া হয়নি, তাই এখন দিয়ে দিচ্ছি। এখনই যে জলটা আসে না, সেটার মধ্যে ভীষণ আয়রন আসে, ডাইরেক্ট জলটা খাওয়া যায় না। তাই বড় ড্রামে এসে জমিয়ে রাখি এনে, তো তারপর যখন সারা রাত্র থাকে ওই জলটা কিন্তু ফিল্টারে আর লাল ড্রামে নিয়ে নিই, যাতে আয়রনটা একটু কম থাকে। ভীষণ আয়রন আসে জলে, জানো তো। আর জানো তো বন্ধুরা, আজকে কিন্তু আমাদের বাড়িতে রান্না হবে না। মেয়ের জন্য এখানে একটুখানি খিচুড়ি বসিয়ে দিচ্ছি। দুপুরবেলা কাকুদের বাড়িতে খাইয়ে নেব, আর এখানে সকালের জন্য একটুখানি খিচুড়ি বানিয়ে নিচ্ছি। আমরা সবাই আজকে একাদশী থাকবো। এই ভিডিওটা কিন্তু সোমবারের। যেহেতু আমরা 3 জনই একাদশী থাকবো, ভাত খাওয়া হবে না, তো কার জন্য রান্না করব? মেয়ের জন্য একবেলা খিচুড়ি রান্না করে নিই, আর পাশের বাড়ি কাকুদের বাড়ি থেকে একবেলা খাইয়ে নেব। এখানে মুগ ডাল আর চালটাকে ধুয়ে নিয়েছি, লবণ আর হলুদ দিয়ে দেব। একটু ভেজে চাল ডালটাকে তারপর জল দিয়ে ঢেকে দেব, তাহলে কিন্তু বেশ ভালো করে খিচুড়িটা হয়ে যাবে। অন্য কোনো মশলা দেব না বা ফোড়নও দেব না। সবজিটা দেওয়া যেত, কিন্তু এখন সময়ের অভাবে কাটা হয়নি, তাই দিতে পারবো না। কালকে রাতে যদি একটু মনে করে কেটে রাখতাম, তাহলে কিন্তু একটু সবজি খিচুড়িটাতে দেওয়া যেত। শিপ্রা সেন দিদিভাই কমেন্ট করেছে, আমি শিলচর থেকে তোমার ভিডিও দেখি বোনু, অনেক ভালো লাগে তোমার ভিডিওগুলি। তুমি ভালো থেকো আর বাবা মাকে ভালো রেখো। হ্যাঁ গো বোন, নিজেকে তো ভালো রাখতেই হবে। এখন আমার অনেক দায়িত্ব, বাবা মা, স্বামী, সন্তান সবাইকেই দেখে রাখতে হবে। যে তোমরা শুধু সবাই আমাকে আশীর্বাদ করো, আমি যেন নিজেকে শক্ত করতে পারি, নিজেকে এরকমভাবে গড়ে তুলতে পারি যেন যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমি যেন সকল পরিস্থিতিকে হাসি মুখে মানিয়ে নিতে পারি। তোমাকে অনেক অনেক ভালোবাসা বোন, এত সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থাকার জন্য। আজকে কিন্তু বেশ বেলা করেই জলটা এসেছে, এখন জলটাও নিয়ে নেব। আর মেয়েটা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। আর এখন জানো তো, আজকে কয়েকদিন ধরে, বেশ অনেক দিন ধরে কিন্তু মেয়েটার কাশিটা কমতেই যায় না, রাত্র হলে একদমই ঘুমায় না। তাই কিন্তু সকালে একটু দেরি করেই ওঠে। তো এদিকে কিন্তু সাবু নিয়ে এসেছিল তোমাদের দাদা, ও সাবু কলা দিয়ে মানে ফল ফসারি দিয়ে চলে গেছে। তো মনে করে কিন্তু সাবুগুলিকে ভালো করে বেচে ধুয়ে রেখে দেবো ভিজিয়ে।
একটু আগে থেকে যদি সাবুটাকে ভিজিয়ে না রাখি তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না, শক্ত শক্ত হয়ে থাকবে। তাই কিন্তু 3 জনের বোঝ সাবুটা ভিজিয়ে নিচ্ছি। তোমরা অনেকেই হয়তো আমার শ্বশুরবাড়ির যে ভিডিওগুলি দেই ওইগুলিতে অনেক বেশি গাড়ির শব্দ শোনো। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমার বাড়িটা কিন্তু একদম রাস্তার সাথে। আর জানো তো এত বেশি শব্দ হতো না, কারণ আমাদের যে বাড়িটা সেটা কিন্তু একটা টার্নিংয়ের মধ্যে আর কি। এই জায়গা থেকে মানে যে কোনো সাইকেল বলো, বাইক বলো, গাড়ি বলো, এই জায়গায় এসে কিন্তু হর্ন দিবে, কারণ এটা তো টার্নিংয়ের মতো, তার জন্য আরও বেশি গাড়ির শব্দ শোনা যায়। কিছু মনে করো না সবাই, একটু ম্যানেজ করে নিও। এদিকে খিচুড়িটাও হয়ে গেছে। মেয়েটা যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছে তাই ব্রাশ করিয়ে কিন্তু অন্য কোনো টিফিন খাওয়াইনি, একদম ডাইরেক্ট খিচুড়ি নিয়ে বসে গেছি। এই যে বসেছি উঠতে উঠতে কিন্তু প্রায় 3 ঘন্টা। রাধিকা বোন কমেন্ট করেছে, থ্যাংক ইউ দিদিভাই আমার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আমার তরফ থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো। আর তোমার প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার অনেক ভালো লাগে। আমি বাংলাদেশ থেকে প্রত্যেক দিন তোমার ভিডিও দেখি। তুমি আরও এগিয়ে যাও দিদিভাই, ভগবান তোমার পাশে থাকো। জানো তো বন্ধুরা, আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার সাহস। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো বলেই আমি কিন্তু হাজার বাধা আসলেও নিজেকে ভাঙতে দেই না, শুধুমাত্র তোমাদের এই ভালোবাসা আর এই কমেন্টগুলি আসে বলে। বোন, তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো, এত সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকার জন্য। তুমিও ভালো থেকো আর পরিবারের সবাইকে কিন্তু ভালো রেখো বোন। তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমি ঘরটাও মুছে নিচ্ছি। মার ঘর বারান্দা কিন্তু মুছা হয়ে গেছে, এখন চলে আসলাম আমার ঘরটা আর বারান্দাটা মুছতে। বন্ধুরা, তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই গো। আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো, যদি একটু হলেও আমার কথা বা আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর যারা প্রথম থেকে আমার পাশে আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে, তোমাদের সবাইকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা গো। তোমাদের কাছে আমি সারা জীবন ঋণী থাকব। আমি কোনোদিনও ভাবতেও পারিনি আমি যে এত এত মানুষের ভালোবাসা পাবো। তোমরা যে নিজের মূল্যবান সময়টুকু দিয়ে আমার ভিডিও দেখো, এতে আমি অনেক খুশি গো। তোমাদের ভালোবাসায় আমি যদি আমার বাবা মাকে ভালো রাখতে পারি, আমি যদি আমার স্বামী সন্তানের পাশে থাকতে পারি, তাহলে আমি অনেক খুশি হব। তোমাদের দাদার খাওয়া হয়ে গেছে, এখন আমি আর মা খেয়ে নিচ্ছি। সাবু, কলা, ওই কয়েকটা ফল ফসলি এনেছিল ওইগুলি। আজকে কিন্তু আমরা সারাদিন ভাত খাবো না। শুভ দুপুর বন্ধুরা, দুপুর বলবো না বিকেল বলবো জানি না, এখন বাজে 3:48। আর আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পেরেছো আমি একটু ঘুমিয়েছিলাম। মেয়েটাকে ঘুম পাড়াতে গিয়ে আমি কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। তো এখন নিব ঘরে জামা কাপড় রৌদ্র থেকে আর কাপড় ধুয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, কাপড় ধুয়ে দেবো। ওই সকালবেলা যে কাপড়গুলি ভিজিয়েছিলাম এগুলি ধোয়া হয়নি। তোমাদের দাদা চলে এসেছিলো তাই সবাই মিলে একটুখানি খেয়েছিলাম সবাই একসাথে, ফল ফসারি আর কি, সাবু। তো এখন আগের জামা কাপড়গুলি ঘরে নেব, তারপর এই জামা কাপড়গুলি ধুয়ে দেবো। আর মেয়েটা এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। তো চলো একটু ঘুমিয়ে উঠলাম, মাথা ভীষণ ব্যথা ছিল তাই আর কি একটু ঘুমিয়ে নিলাম। তো চলো যাই এখন কাপড়গুলি ধুই, তারপর দেখা যায় কি করতে পারি। আর উঠান বাড়ির যা অবস্থা, সকালে একবার ঝাড় দিয়েছি, এখন আবার কি হয়ে আছে, ইচ্ছে করছে ঝাড় দিতে, কিন্তু একটু বাদে বাদে যে বাতাস আছে সব আম গাছের পাতা চলে আসে উঠানে। তো চলো এই বিকেলে যতটুকু পারবো শেয়ার করব। মোবাইলটার সমস্যার জন্য সেরকম কিছু ভালো করে শেয়ার করতেও পারি না। তো চলো যাই, দেখা হচ্ছে আবার পরে, জানি না কতটুকু কি শেয়ার করতে পারবো। জানো তো বন্ধুরা, এখন নিজেকে বড় অপরাধী মনে হয়। প্রত্যেক দিনই বাবা মাকে ফোন করি, আমাকে না ওরা কিছুই বলে না, যেন আমি টেনশন না করি। কিন্তু আমি ঠিকই খবর পাই ওরা কি করে না করে। 2 দিন ধরে বাবার শরীর খুব খারাপ, প্রেশার একদম হাই হয়ে আছে, ভীষণ জ্বর। আমাকে বলেই না, আমি তো ঠিকই খবর নেই। আজকে যদি আমি ছেলে হতাম তাহলে হয়তো ওদেরকে এভাবে ফেলে রেখে আমায় চলে আসতে হতো না।
আজকে আমি ওদের পাশে থেকে যদি ওদেরকে একটু সাহায্য করতাম, আদর যত্ন করতে পারতাম, তাহলে হয়তো ওদের কষ্টটা একটু কমতো। এখন এই মুহূর্তে ওদের পাশে থাকা আমার খুবই দরকার ছিল, কিন্তু কি করব বলো, আমি যে একটা অভাগী মেয়ে, আমার যে আরও একটা সংসার আছে, আমার সংসারের মানুষগুলিকেও তো আমায় ভালো রাখতে হবে বলো। আমার শ্বশুর বাড়িটা যদি একটু কাছে হতো তাহলে হয়তো সকাল বিকেল গিয়ে একটু দেখে আসতাম। এখন না খুব মনে পড়ে বাবা মার কথা, অনেক অসহায় হয়ে গেছে মানুষ দুইটা। জামা কাপড়গুলি রৌদ্র থেকে নিয়ে জায়গায় জায়গায় কিন্তু রেখে দিয়েছি, আর যেগুলি মার ঘরের ওইগুলি কিন্তু নিয়ে ঘরে রেখে দিয়েছি, মার ঘরে আর কি। তো এখন চলে আসলাম কাপড় ধুতে। হ্যাঁ বন্ধুরা, কাপড় ধুতে এখন কিন্তু বাজে প্রায় ওই 4:30টার মতো। ওই যে সকালবেলা কাপড় ভিজিয়েছিলাম, কাপড় কিন্তু আর ধোয়া হয়নি। সমস্ত কাজ ছেড়ে যখন এসেছিলাম ধুবো বলে স্নানের আগে, তখনই তোমাদের দাদা চলে আসলো। আজকে তো আরও ভাত রান্না হয়নি যে ভাত দিয়ে চলে আসবো, আর পূজার জিনিস স্নান না করে কিভাবে ধরি বলো তো, সেজন্য স্নানটা করে নিয়েছি, সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর মেয়েটাকে ঘুম পাড়াতে গিয়ে কখন যে নিজেই ঘুমিয়ে গেছি বলতেই পারে না। আসলে এখন কয়েকদিন ধরে আমার সাথে এরকমই হচ্ছে, যখনই বিছানায় পড়ি না তখনই ঘুমিয়ে যাই। এত শরীরটা ক্লান্ত হয়েছে, মানে আজকে 1 মাস ধরে যে কিভাবে আমার দিন যাচ্ছে রাত যাচ্ছে আমি কিছুই জানি না। তো তার জন্য কিন্তু জামা কাপড়গুলি বিকেলেই ধুয়ে দিচ্ছি, আজকে রোদ্রে দেব না, কালকে সকালে একবারে রোদ্রে দেব। আর সকাল সকাল কাপড় রোদ্রে দিলে কিন্তু সারা দিনের রোদ্রে বেশ ভালোই শুকিয়ে যায়। কাপড়গুলি ধোয়ার পর আরও অনেক কাজ করেছিলাম, কিন্তু আর ভিডিও করা হয়নি। সন্ধ্যার পর না আর ভিডিও করতে ইচ্ছে করে না। এক তো লাইটের সমস্যা, সব ঘরেই একটা একটা করে লাইট, সেরকম ভিডিও কোয়ালিটি ভালো আসে না, তার মধ্যে মোবাইলটাও ভালো না, সেই জন্য রাতে আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। আজকের ভিডিওটা এতটুকুই থাকবে। আর যদি ভালো লাগে তোমরা প্লিজ আমার পাশে থেকো, তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও, তাহলে হয়তো আমি কিছুটা এগিয়ে যেতে পারবো, আমার বাবা মাকে ভালো রাখতে পারবো। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।